সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ দোকানে এসে প্রথমেই একটা কাস্টমার চলে এসে তার একটা মাল অনেক দিনে বন্ধক দেওয়া ছিল। তো সেই মালটা তো তার মধ্যে চলে আসলো একজন দিদিভাই। সে এসে জিজ্ঞাসা করছিল যে নাকের জলটপ আছে কিনা ভালো। তো আমি বললাম আছে। তো আমি যখন বের করে তাকে নাকের জলটপটা দেখালাম, সে দেখে বলল যে এরকম ধরনের নয়, তার দরকার সলিড জলটপ, কিন্তু ছোট। কিন্তু আমি তাকে বললাম আমার কাছে ছোট জলটপগুলো ফাঁপা হবে, কম ওয়েটের মধ্যে, কিন্তু বড় জলটপগুলো সলিড হবে, সেগুলো একটু ওজন বেশি হবে। সে বলল ঠিক আছে, এত ছোট ছোট নেব না, কিন্তু আমি সলিড নেব, এই বড়টাই নেব। বলে সে সেটা পছন্দ করে দেখতে লাগলো, দেখে নাকি দিয়ে দেখবে। তো আমি তার মধ্যে সেই যে প্রথমে কাকুটা এসেছিল তার হিসেবটা করছিলাম যে সে কতদিন বা মাস হয়েছে তার মালটা বন্ধক দেওয়া আছে, তার সুদটা বেড়ে তার মালটা উঠিয়ে দিতে হবে। আমার এখানে সবাই বন্ধুরা মালটা রাখে, একটাই তার সুবিধা, অনেক জায়গা মাল রাখলে তাদের 10 দিন 15 দিন মাল দিতে সময় লাগে। তো আমার এখানে মাল রাখলে 3 দিনের মধ্যে সে মালটা পেয়ে যাবে। তো তার মধ্যে দিদিভাইকে একটু বোঝাচ্ছিলাম। সে বলছিল যে জলটপগুলো একটু ছোট সলিডের মধ্যে হলে ভালো হতো। আমি বললাম না, ছোটোগুলো সলিড হবে না, কারণ এই মালগুলো এবার পাওয়া যায়নি, ওই জন্য আনতে পারিনি। আমি বড় মালগুলো সলিড পেয়েছি, তাই বড় মালগুলো সলিড এনেছি, ছোটো মালগুলো সব ফাঁপাই হবে। তো উনি রেখে দিতে বলল আমি বড়টাই নেব, আমি এটাই নেব বলে সেটা একটা পছন্দ করে রেখে গেছে। কারণ সে আজকে কোনো টাকা আনেনি, ওই জন্য মালটা রেখে গেছে, পরে একটা সময় এসে নিয়ে যাবে। ওই জন্য আমি তার কাছ থেকে মালগুলো নিয়ে সম্পূর্ণ মালটা রেখে দিলাম। এবং সে আরও অনেক কিছু জিজ্ঞাসা করছিল এবং জিনিসটাকে নিয়ে বারে বারে হাতে দেখছিল, কিন্তু আমি তার পিছনে অতটা না ধ্যান দিয়ে আমি খাতার এই হিসাবটা করছিলাম। কাজে তার এক জায়গায় না, 3-4 জায়গায় হিসাব আছে। এখানে এক জায়গায় একটা মাল বন্ধক রাখা আছে, সেখানে হিসেব করে দেখলাম সেখানে 7 মাস 15 দিন মতো হয়েছে। আরও একটা জায়গায় সে টাকার অ্যামাউন্টটা একটু বেশি নেওয়া, সেখানে 2 মাস হয়েছে। তো সে দুটো সুদের টাকা দেবে, কিন্তু এই মালটা উঠিয়ে নেবে, আর সেই মালটার কিছু টাকা দিতে চাইছিল। কিন্তু আমি বললাম না, ওইভাবে তো হবে না, তুমি যে কোনো একটা উঠিয়ে নিতে হবে তোমাকে, একটা মাল ক্লিয়ার করতে হবে। কারণ টাকাটা যেহেতু একসাথে নেওয়া আছে, কিছু কিছু করে দিলে হবে না টাকাটা। একটা মালে টাকা জমা দিয়ে সুদটা রেখে মালটাকে তোমাকে উঠিয়ে নিতে হবে। সেটাই বলল ঠিক আছে, তাহলে যেটাতে কম টাকা দেওয়া আছে সেটাতেই হবে। তার মধ্যে দিদিভাই জলটপটাকে একটু ওয়েট দিতে দিয়ে বলল দেখো কত পড়ে। সে ভারী সলিড জলটপটা নেবে, বড় দেখে। তো আমি সেটাকে হিসেব করে তার একটা যে অ্যামাউন্ট আসে, সে অ্যামাউন্টটা আমি তাকে হিসাব করে বললাম। সে হিসেব করে বলাতে সে তাতেই তার সন্তুষ্ট হয়ে গেল, কারণ সে ওই জলটপটাই নিতে তার কোনো সমস্যা নেই। তো ওই জলটপটা সে নিয়ে নিল, নেবে বলে রেখে দিল। তো জলটপটা তাকে আমি দামটা অ্যামাউন্টটা হিসেব করে বলাই, সে বলল ঠিক আছে, আমি জলটপটা কালকে এসে নিয়ে যাব। জানি না সে নেবে কি না, তবু সে বলল। তো আমি সেই জন্য জলটপটাকে নিয়ে তবু তার হাতের দিকে একবার দিলাম, দিয়ে আমি জলটপটাকে, সে রেখে দিল, আমি জলটপটাকে নিয়ে রেখে দিলাম, আমি গুছিয়ে দিলাম। দিদিভাই চলে গেল। আমি কাকুটাকে সমস্ত টাকা পয়সা তাকে হিসাব বুঝিয়ে দিতে চাইছিলাম, এবং কাকুটাকে ডেকে বললাম এখানে দেখো তুমি তোমার হিসাবটা কতটুকু কী আছে। কাকুটা আমাকে টাকাগুলো হাতে দিয়ে দিল। আমি টাকাগুলোর সমস্তটা একে একে গুনে গুনে দেখলাম। আমি দেখলাম কাকু যে মালটা কম টাকায় বন্ধক দেওয়া আছে সেই মালটা উঠিয়ে নিল, এবং যে আরেকটা মাল দেওয়া আছে তার 2 মাস হয়েছে, সে 2 মাসের সুদটা আমাকে দিয়ে দিল টোটালটাও। তো আমি টাকাটা পুরো গুনে নিলাম, নিয়ে আমাকে তাকে বলে দিলাম 2 দিন পরে মালটা দিয়ে দেবো। কাকু সেটা শুনে বলল আমি 2 দিন পরে তো আসতে পারবো না, তো আমি যেদিন বাজার হবে বাজারের দিন আমি এসে মালটাকে নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বাজারের দিন এসে মালটাকে নিয়ে যাব। এই বলে আমি তার টাকাগুলো গুনিয়ে মিলিয়ে নিলাম, এবং আমি তাকে আরও ডেকে বললাম একটু দেখে নিয়ে হিসাবটা বুঝে নিন, কারণ কত দিন কত মাস হয়েছে আমাকে তো পুরোটা এটে বুঝিয়ে দিতে হবে, কাস্টমার বাড়ি গিয়ে যেন না বুঝতে পারে। কারণ অনেকই কাস্টমার আছে এখানে কোনো কিছু দোকানে বসে দেখবে না, সে এখানে কোনো কিছু দেখতেও চাইবে না, কিন্তু এখান থেকে সে বাড়ি চলে যাওয়ার পরে আবারও ফোন করে জিজ্ঞাসা করবে যে এই হিসেবটা কি করে হয়েছে, এখানে কত মাস হয়েছে, এখানে কত টাকা হয়েছে, সব কিছুই জিজ্ঞাসা করবে, এবং এখানে ইন্টারেস্টও কত আছে সেগুলো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবে। কিন্তু তোমরা বলো দাদা ভাই দিদিভাইরা, যেই জিনিসটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে সেটা যদি দোকানে এখনই বসে জিজ্ঞাসা করে তাহলে সেটা আমাকে বুঝিয়ে দিতে সুবিধা হয়। কিন্তু যেই